আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়কগুলা নতুন বন্দোবস্তের কথা বলেছে। এই টোকাই সমন্বয়কগুলা বলেছে বাংলাদেশ থেকে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে একেবারেই মুছে ফেলবে, বাংলাদেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনবে। তারা কথায় কথায় বলেছে আমরা ফেসিস্টের বিদায় করেছি, বাংলাদেশে আর ফেসিস্ট জন্ম নিবে না, বাংলাদেশে আর কোনো দুর্নীতিগ্রস্ত জন্ম নিবে না। কথায় কথায় তারা থ্রেড মারত ভারতকে যে 7 সিস্টার্স আলাদা করে দিব, কিন্তু আমরা এই 16-17 মাসে কি দেখতে পেয়েছি? তারা এক একজন হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তারা এখন তাদের নির্বাচনী হলফনামায় তাদের বার্ষিকায় দেখাচ্ছে 10 লক্ষ টাকা, কেউ দেখাচ্ছে 11 লক্ষ টাকা, কেউ দেখাচ্ছে 12 লক্ষ টাকা। আবার তাদের মোট সম্পত্তির পরিমাণ দেখাচ্ছে 50 লক্ষ, কেউ দেখাচ্ছে 40 লক্ষ। আমার সবচেয়ে বড় অবাক লেগেছে যে মলম হাসনাতের বার্ষিকায় দেখিয়েছে 12 লক্ষ টাকা, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্ষিকায় 11 লক্ষ টাকা। তারা 5 আগস্ট পরবর্তী সময় কি পরিমাণ দুর্নীতি করলে, কি পরিমাণ চাঁদাবাজি করলে তারা এই পরিমাণ মোট সম্পদের পরিমাণ দেখাতে পারে এবং বার্ষিকায় দেখাতে পারে। চুরি করে এত কমিয়ে দেখানোর পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে মলম হাসনাতের বার্ষিকায় 1 লক্ষ টাকা বেশি। তার মানে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত এরা ছিল। আর এরা বড় বড় চাপাবাজি করে বেরিয়েছে, ভারত বিরোধিতার রাজনীতি করে বেরিয়েছে। কিন্তু 7 সিস্টার্স ভারতের তো আলাদা করতেই পারে নাই, বরং তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার কারণে, জামাতের কোলে উঠে বসার কারণে, তারা যে গুপ্ত শিবির ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কারণে তাদের যে 7 সিস্টার ছিল তারাই আলাদা হয়ে গেছে। প্রথমে নীলুফা নীলু আলাদা হয়েছে, পরবর্তীতে 6 জন পদত্যাগ করে আলাদা হয়ে গিয়েছে। তোমরা মানুষের 7 সিস্টার্স আলাদা করার আগে আল্লাহ তোমাদের 7 সিস্টার্সকে আলাদা করে দিয়েছে, কারণ তোমরা যে দুর্নীতিগ্রস্ত, তোমরা যে চাঁদাবাজ, তোমরা যে বাটপার, তোমরা যে চাপাবাজি করে রাজনীতি করে সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর তোমরা যে গুপ্ত শিবিরের কোলে বসে রাজনীতি শিখেছ সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। তোমাদেরকে শিবির এত বছর ধরে পেলে পুষে বড় করেছে, জাস্ট মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এবং 5 আগস্ট আগের সময় মানুষকে ব্রেন ওয়াশ করানোর জন্য। কথায় কথায় দেখেন না বলে ছাত্র জনতা, ছাত্র জনতা, মুখে দেওয়ার শিবির আসে না সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানুষ ভিডিও করলে বলে ছাত্র জনতা। এই ছাত্র জনতা যে জায়গায় বলবো ধরে নেবেন এরা সকলেই শিবির। এদেরকে ছাত্র জনতা বলে বলে এরা আন্দোলন চাঙ্গা করেছে। জনগণও বুঝতে পেরেছে এরা তো ছাত্র, এদের ডাকে আমরা নেমে যাই। ইমোশনাল ভাবে আবু সাইদকে মেরে মানুষকে ইমোশনালে হিট করেছে, তারপর মুগ্ধকে সিস্টেমেটিক ভাবে মেরে মানুষের ইমোশনকে হিট করেছে, তারপর ছাত্র জনতার আন্দোলন বলে বলে চালিয়ে 5 আগস্ট মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনা বাধ্য হয়েছে তার জীবন বাঁচাতে ভারত যেতে। এটাই ছিল তাদের খেলা। এবং 5 আগস্টের পরবর্তী সময় তারা বিভিন্ন রকমের ব্রেনওয়াশ করে করে ছাত্র জনতা ট্যাগ লাগিয়ে ধানমন্ডি 32 ভেঙেছে, মুক্তিযুদ্ধের মোড়ল ভেঙেছে, বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের চিহ্ন আছে সকল কিছু মুছে দেওয়ার চেষ্টা করেছে ছাত্র জনতা বলে বলে। তার মানে জনগণ যাতে বুঝতে না পারে যেগুলো শিবিরে করছে। আরে ভাই, জনগণ চদু, আমার মতো তরুণরা কি চদু? সকল কিছু বুঝতে পারে। ইনকেলাব মঞ্চ খুলে রেখেছে, মঞ্চ 24 খুলে রেখেছে, মানে যে কাজ এ শিবিরে করতে পারে না, জামাত করতে পারে না, সে কাজ ওদেরকে দিয়ে করিয়ে নিবে। তাহলে দোষ পড়বে কাদের? ইনকেলাব মঞ্চের। দোষ পড়বে কাদের? মঞ্চ 24-এর। আর শিবিরের গায়ে দোষটা পড়লো না। এনসিপি কে দিয়ে মোটামুটি একটা ব্যাংক তৈরি করে রেখেছে। বাংলাদেশের যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে হাজার হাজার কোটি টাকা লোপাট করিয়ে নিয়েছে। দুজনকে রেখেছে উপদেষ্টা, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, তারপরে তো এর আগে তো ছিলই আপনার নাহিদ ইসলাম, এদেরকে দিয়েও টাকা মোটামুটি কামিয়ে নিয়েছে। তাদের প্রত্যেকটা জায়গায় ডিসি, পুলিশের মধ্যে লোক, বিভিন্ন জায়গায় লোকও নিয়োগ করে নিয়েছে। এভাবেই করে তারা রাজনীতিগুলো সাজিয়েছে। এখন যখন দেখতে পেয়েছে তাদের সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, জন বুঝতে পেরেছে যে লাউ সেই কদু মঞ্চ বিষয় হচ্ছে জামাতের সংগঠন, আপ বাংলাদেশের জামাতের সংগঠন, এনসিপিও জামাতের সংগঠন, এবি পার্টিও জামাতের সংগঠন, আর যতগুলো প্রক্সি অন্যান্য সংগঠন সকল কিছু জামাতের। তারা এখন ঘরের ছেলেদেরকে ঘরে ফিরিয়ে নিচ্ছে, কারণ যখন কিছু জনগণ বুঝে গিয়েছে আর এখন জনগণকে গুমরা করা যাবে। এখন নতুন আরেকটা থিওরি আনবে, তারা নতুন আরেকটা সংগঠন আনবে যাতে জন বুঝতে না পারে। ছাত্র জনতা যে জায়গায় বলবে, যে জায়গায় ছাত্র জনতা দিয়ে কোনো কিছু করবে ধরে নিবে এটা শিবির করছে এবং শিবির করাচ্ছে, এটা মোটামুটি ক্লিয়ার। আর এরা যে দুর্নীতিগ্রস্ত সেটা তো ক্লিয়ার হয়ে গিয়েছেন। যারা তাদের ম্যাচ ভাড়া দিতে পারতো না, যারা 2 বেলা 3 বেলা ভালো খাবার খেতে পারতো না, ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করতো, কারো বাবা কাঠমিস্ত্রি ছিল, অনেক কষ্ট ছেলেকে ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করিয়েছে, তারা এমনকি আলাদিনের চেরাক পেয়েছে 15-16 মাসে, তাদের 50 লাখ 1 কোটি টাকা সম্পদের মালিক, এটা দেখানোর মতো ক্যাপাসিটি হয়ে গিয়েছে হলফনামায়, এবং বার্ষিকায় 12 লাখ 11 লাখ 10 লাখ টাকার মতো দেওয়ার ক্যাপাসিটি হয়ে গিয়েছে। আমাকে বলুন তাদের কি ব্যবসা প্রতিষ্ঠান আছে? হান্নান মাসুদ কান্নাকাটি করে বলতো হাতিয়ার মধ্যে যে ভাঙা বাড়িটা আছে, সবচেয়ে ভাঙা বাড়িটা যেটা, সেটা হচ্ছে আমার বাড়ি। সে 15-16 মাসে সেখানে 2 তলা 3 তলা দিয়ে বাড়ি দিচ্ছে। আবার তার বাবা
হাতিয়ার মধ্যে নির্বাচন করতেছে একই আসনে, সেও নির্বাচন করতেছে। এত টাকার উৎস কোথায়? তার বাবার কি কম না হলে 30-40 লাখ টাকা খরচ হবে না? তার কি কম না হলে 1 কোটি 2 কোটি টাকা খরচ হবে না? এত টাকার উৎস কোথায়? তার গাড়িটা কয় টাকা দিয়ে কিনেছে? তার বাড়িটা কয় টাকা দিয়ে করেছে? তার গুলশানের বাড়িটা কয় টাকা ভাড়া দেয়? এগুলা কি কেউ প্রশ্ন করেছেন? এগুলা কি সংবাদ মাধ্যমে প্রচার করছেন আপনারা সাংবাদিকরা পড়ে আছেন কি নিয়ে? আওয়ামী লীগ নিয়ে। গতকালকে যে একটা জয় বাংলা বলেছে খালেদা জিয়ার জানাজার মধ্যে, তাকে আওয়ামী লীগ সন্দেহে যে গণপিটুনি দিয়ে মেয়েরে আহত করে মেডিকেলে নেওয়া হয়েছে, সেটার ব্যাপারে কোনো কথা বলেছেন? অনেকেই বলেছে সে নাকি মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় নিউজও হয়েছে, দেখতে পেয়েছি। আপনাদের কাছে কখনো সত্য খবর আমরা আশা করি না। বাংলাদেশের মিডিয়া হচ্ছে একেবারে দালাল। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, এখন যে সরকার আছে তার দালাল, আগামীতে যে আসবে তাদের দালাল। তাদের কাছ থেকে আপনারা কখনো সত্য খবর পাবেন না। কথা বুঝেন নাই? তারা হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী। এই মিডিয়া বাংলাদেশটাকে ধ্বংস করেছে। মিডিয়ার কারণে বাংলাদেশের পরিস্থিতি। তারা যদি সত্য খবর প্রচার করতো, যে সরকার ক্ষমতায় থাকে তাদের দালালি না করে বাস্তবতা তুলে ধরতো, তাহলে বাংলাদেশে যেমন বুঝতে পারতো তাহলে বাংলাদেশে আসলে হচ্ছেটা কি, কোন সরকার আসলে কিরকম অপকর্ম করে, তারা কিরকম স্ট্রিমলজ চালায় জনগণের উপর এবং অন্যান্য রাজনৈতিক দলের উপর। এখন তো আমরা ইউটিউবে কথা বলছি যে অনেক কিছু জানতে পারছেন। কথা বুঝেন না? বিএনপি শাসনামল 1 থেকে 2006 এর শাসনামল তো অনেক কিছু ইউটিউবে মানুষ কথা বলতে পারতো না, মিডিয়া তো একেবারে কথা বলতে পারতো না। তখন কিরকম স্ট্রিমলজ চালিয়েছে, তবুও অনেক কিছু জনগণের কাছে এখনো ক্লিয়ার। যে 21শে আগস্টে গ্রেনেড হামলা 2004 সালে অনেক আওয়ামী লীগের নেতাদেরকে গুলি করে মেরে ফেলা, গুম করা, হত্যা করা করে নাই? করেছে তো। মিডিয়া ছিল না যে এত কিছু প্রচার হয়েছে। তার মানে মিডিয়া থাকলে কি পরিস্থিতি করেছিল বিএনপি ওই 5 বছরে? বিএনপি 5 বছর শাসনামলের কথা চিন্তা করলে ভয় পেয়ে যান আপনারা। আর আওয়ামী লীগের 16 বছর শাসনামলে কি এমন করেছে? হ্যাঁ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে গুম করেছে এবং কিছু স্ট্রিমলার চালিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু 16 বছর হিসাব সেটা করতে হবে। 5 বছরের শাসনামলের সাথে 16 বছরের শাসনামল মিলেন না। বিএনপি 2001 থেকে 2006 সালের শাসনামল এবং আওয়ামী লীগ 16 বছর শাসনামল, দেখবেন যে আকাশ আর পাতাল ব্যবধান। আওয়ামী লীগ 16 বছরে যে পরিমাণ উন্নয়নও করেছে, দুর্নীতিও করেছে, কিন্তু বিএনপির 5 বছর শাসনামল গুম হত্যার রাজনীতি ছিল, উন্নয়নের রাজনীতি ছিল না। ছিল উন্নয়ন, খাম্বা ছিল, কারেন্ট ছিল না প্রত্যেক জায়গায়। এটা তো আপনারা ভালো করেই জানেন। তাই এর টোকায় সমন্বয়কগুলো নতুন বন্দোবস্তর নামে আমাদের বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলো যেগুলো করেছে তারাও কিন্তু সেই পথে হেঁটেছে, বরং 10 গুণ আরো খারাপ হয়ে গিয়েছে। তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না, কারণ তারা হচ্ছে গুপ্ত শিবির। আর যারা গুপ্ত রাজনীতি করে তারা মুনাফিক থেকেও খারাপ। তারা মুনাফিক, কথা বুঝতে পেরেছেন? এই শিবিরদের কর্মকাণ্ড যেটা এনসিপির কর্মকাণ্ড সেটা ছিল, কারণ তারাই তো শিবির। এখন তো মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে তাদের এখন বার্ষিকাই কারো 12 লক্ষ, কারো 10 লক্ষ। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে রিয়েলিটি। এখনো যদি আপনারা না বুঝেন, আমি আর বুঝাতে পারবো না। আমি কিছুদিন পর পরই তাদের ঘুমর ফাঁস করি এবং বিভিন্ন মিডিয়ার মধ্যেও এগুলো আসে। তারপর আমরা বলতে হয় সত্য কথা, কারণ জনগণকে তো তারা বারবার বিভিন্ন বিষয় এনে গোমরা করে। কিছুদিন হাদির বিষয়, কিছুদিন আবু সাইদের বিষয়, কিছুদিন মুগ্ধের বিষয়। কারণ বাংলাদেশের জনগণকে তারা চুদু বানাতে খুব পটু হয়ে গিয়েছে এবং তারা পছন্দ করে, খুব এনজয় করে। কারণ বাংলাদেশের জনগণ তো হুজুগে, বাংলাদেশের জনগণকে ইমোশনালি টাচ করা খুবই সোজা। সেটাই এখন বারবার করে যাচ্ছে, একবার এক বিষয় এনে। এখনো যদি না বুঝেন, আমি আর কখনোই বুঝাতে পারবো না। তবুও আমি বোঝানোর চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত বুঝবেন না। আশা করছি মোটামুটি কিছু জিনিস আপনারা ধারণা করতে পেরেছেন। আপনাদের যদি তারপরও কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।